মাত্র 10টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 10টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। সাজেশনটি কার জন্য এবং কটাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে সাজেশনটি কার জন্য। হ্যাঁ, আমি শোভন স্যার, লেখক শোভন স্যার। একজন লেখক হিসেবে তোমাদের যে 10টা প্রশ্ন দেব মন দিয়ে পড়তে হবে। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, ফোর্থ সেমিস্টারে সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান সাবজেক্টটি অনার্স নিয়ে, ঠিক আছে, এই যে সোশিওলজি পেপারের আমি একদম মাস্টার প্ল্যান অনুযায়ী সাজেশন দেব। এই যে সাজেশনটি দেব মাত্র 10টা প্রশ্ন, যদি ভালো করে পড়ে যাও অবশ্যই A to Z অর্থাৎ 100% প্রশ্ন কমন পাবে এবং নিজেরা লাভবান হবে। তো চলো প্রশ্নগুলি একটু লিখে নাও। এক দাগের প্রশ্ন লিখে নাও। তোমাদের সোশিওলজি যে মেজর 6 পেপার রয়েছে সেই 6 পেপারের সাজেশনটি একটু লিখে নাও। এক দাগের প্রশ্ন, ঠিক আছে, একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে আর লিখে নিতে হবে। তাহলে লেখো এক দাগের প্রশ্ন, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এখানে সামাজিক যে গবেষণা রয়েছে তার সংজ্ঞা পড়তে হবে, আর কি করতে হবে, বৈশিষ্ট্য করতে হবে আর গুরুত্ব করতে হবে। এটা বুঝতে পেরেছো? চলো 2 দাগের প্রশ্ন। 2 দাগে তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে লিখে নাও, সামাজিক গবেষণায় ব্যক্তিনিষ্ঠতার, এই যে প্রবন্ধ যেটা হয়ে থাকে, প্রবন্ধের দুটো ভাগ হয়, একটা হলো ব্যক্তিনিষ্ঠ আর বস্তুনিষ্ঠ। তার মধ্যে একটা খণ্ড সেটা হলো বস্তুনিষ্ঠ। সেই বস্তুনিষ্ঠটা আমি তোমাদেরকে পড়তে বলবো। তাহলে লিখে নাও প্রশ্ন 2 দাগ। 2 দাগের প্রশ্নটা একটু ভালো লিখে নাও, সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা কতটা সম্ভাব্য ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্ন ভালো করে লিখে নাও। পরবর্তী প্রশ্ন 3 দাগ। 3 দাগের প্রশ্ন লিখে নাও, সামাজিক গবেষণায় প্রতিফলনশীলতার তাৎপর্য আলোচনা করো। সামাজিক গবেষণায় প্রতিফলনশীলতার তাৎপর্য আলোচনা করো। আমি যে প্রশ্নগুলি বলছি দারুণ দারুণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলি ভালোভাবে পড়তে হবে, একবার পড়ে যাও অবশ্যই তোমরা A to Z প্রশ্ন কমন। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন 4 দাগ। 4 দাগের প্রশ্নগুলি একটু লিখে নাও, সামাজিক গবেষণার মৌলিক ধারণা, চলক ও প্রস্তাবনার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তাহলে এই যে সামাজিক গবেষণার যে মৌলিক ধারণা হিসেবে রয়েছে, মৌলিক ধারণা আর বলতে চলক, হ্যাঁ, প্রস্তাবনার, এর যে পারস্পরিক তিনজনের মধ্যে যে পার্থক্য রয়েছে বা সম্পর্ক রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে, ভালো করে পড়তে হবে। শুধু ভালো করে নয়, ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। আশা করছি বোঝাতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন লিখে নাও, ব্যবহারযোগ্য, কি বললাম, ব্যবহারযোগ্য অনুমান এর অর্থ লেখো। এর বৈশিষ্ট্য ও উৎস সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তাহলে কি বললাম আরেকবার বলছি, ব্যবহারযোগ্য অনুমানের অর্থ লেখো, এর বৈশিষ্ট্য আর উৎস সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু করতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন 6 দাগ, প্রি টেস্ট, প্রি টেস্ট ও পাইটল, প্রি টেস্ট ও পাইটল টাইড গুরুত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রি টেস্ট ও পাইটল স্টাডির গুরুত্ব আলোচনা করো, স্টাডির গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 7 দাগ। আমি যে প্রশ্নগুলি বলছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আমি নিচে লেখা তুলে দিচ্ছি, আশা করছি সমস্যা হবে না। একের পর এক প্রশ্নগুলি লিখে নাও। ঠিক আছে, 7 দাগের প্রশ্ন, ডিডাক্টিভ ও ইন্টারটিভ, হ্যাঁ, গবেষণার পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 8 দাগ লিখে নাও, বিশুদ্ধ ও প্রয়োগযোগ্য গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, বিশুদ্ধ ও প্রয়োগযোগ্য গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো। 9 দাগের প্রশ্নটা লিখে নাও, গুণগত ও পরিমাণগত গবেষণার পদ্ধতির পার্থক্য ও গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। শেষ প্রশ্ন 10 দাগ। আমি 10টা প্রশ্ন বলেছিলাম, 10টাই দিচ্ছি। সাথে তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিছু দেবো। 5 নম্বরের প্রশ্নগুলি অবশ্যই করবে, রিস্ক নেবে না।
তোমরা অনার্স নিয়ে পড়ছো, রিস্ক নিও না, অবশ্যই A to Z প্রশ্নগুলি পড়তে হবে, ঠিক আছে। তো 10 নম্বরের জন্য যে প্রশ্নাবলী দিচ্ছি 10টা প্রশ্ন ভালো পড়বে, এবং সাথে তোমাদের 10টা প্রশ্ন দেবো 5 নম্বরের জন্য, অবশ্যই পড়বে। A to Z প্রশ্ন পড়লেই সমস্ত প্রশ্ন কমন। তো চলো শেষ পর্যন্ত লিখে নেওয়া যাক। গবেষণার নকশার সংজ্ঞা দাও। গবেষণার নকশার সংজ্ঞা দাও। গবেষণার ধাপ ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এই যে ধাপ এবং প্রকারভেদ কি কি আছে দেখো। অনুসন্ধানমূলক আর ব্যাখ্যামূলক করতে হচ্ছে, যেমন আর আছে বর্ণনামূলক। বর্ণনামূলকের মধ্যে তোমাদের রয়েছে দেখো অনুদৈর্ঘ্য, ক্রোশ, বিভাগীয়, পরীক্ষামূলক আলোচনা, এইগুলো যে ছোট ছোট খুঁটিখাঁটি অংশ রয়েছে এগুলো কিন্তু ওর মধ্যে করতে হবে, ঠিক আছে। সোশিওলজি তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো বা সমাজবিজ্ঞান নিয়ে অনার্স নিয়ে পড়ছো, তোমরা 6th পেপারের জন্য এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। চলো এবারে চলে 5 নম্বরের জন্য। 5 নম্বরের প্রশ্নের জন্য কি সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ কেমন সম্ভাব্য প্রশ্নগুলি লিখে নাও। 5 নম্বরের জন্য প্রশ্নের মান 5, একের দাগে প্রশ্নগুলি লেখো, প্রশ্নের মান 5। তাহলে লেখো সামাজিক গবেষণার ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে লেখো, ঠিক আছে মতো, মানে 5 নম্বরের জন্য, ঠিক আছে। ব্যবহার ও অপব্যবহার মানে মানে অপচয় যেরকম হয়, ঠিক আছে, নেগেটিভ টাইপের, সেরকম তোমাকে করতে হবে। পরবর্তী প্রশ্ন ধারণা। ধারণা বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন পরিচালনা বলতে কি বোঝায়। পরিচালনা বলতে কি বোঝায়। পরবর্তী প্রশ্ন অনুমানের উৎস সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কর্ম গবেষণা ও মূল্যায়নমূলক গবেষণার মধ্যে পারস্পরিক যে সম্পর্ক বা পার্থক্য রয়েছে সেটা করতে হবে ছোট করে। তারপর করতে হবে 6 দাগে লিখে নাও অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও বর্ণনামূলক গবেষণার অনুদৈর্ঘ্য ও কোষ বিভাজনের ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন পরীক্ষামূলক গবেষণা বলতে কি বোঝায়। পরবর্তী প্রশ্ন লিখে নাও 9 ধাপ গবেষণা নকশার ধাপগুলো সংক্ষেপে আলোচনা করো। ধাপ বা শ্রেণীবিভাগ। পরবর্তী প্রশ্ন লেখো গবেষণার প্রতিফলনশীলতার একটি বৈশিষ্ট্য আলোচনা করো। এই কটা প্রশ্ন, এই কটা প্রশ্ন পড়ো, আশা করছি তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। এই পর্যন্ত শেষ করছি, বেশি প্রশ্ন দিলাম না। আশা করছি তোমরা যারা সোশিওলজি সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো, আশা করছি তোমরা লাভবান হবে। পরীক্ষা দাও, তোমরা নিজেরা বুঝতে পারবে যে পরীক্ষা শ্রবণ স্যারের সাজেশনটা কেমন কমনযোগ্য, ঠিক আছে। যারা আমার সাজেশন ফলো করে তারাই জানে যে লেখক শ্রবণ স্যারের যে সাজেশন দিয়ে থাকে, যে স্যার সাজেশন দিয়ে থাকে সেগুলো A to Z দাগে দাগেই প্রশ্ন কমন করে। সেটা বলছি অবশ্যই মন দিয়ে পড়ো, হ্যাঁ, পরীক্ষায় তোমরা ফলাফল ভালো পাবে এবং লাভবান হবে। তো চলো এই পর্যন্ত শেষ করি। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পারলে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।